হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তিনি নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরই শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। আইসিসির পরোয়ানা সম্মান করার অঙ্গীকারের অংশ হিসেবেই তিনি এ বক্তব্য দেন। একই সঙ্গে মামদানি স্পষ্ট করেন, আইসিসি স্বীকৃত যে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক সিটি অবশ্যই কার্যকর করবে। তবে একটি শর্তও রাখেন তিনি, যদি মামদানি তার মন পরিবর্তন করে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনা সম্ভব। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি সফর বাতিল করছেন না। আইসিসি জানিয়েছিল 2023 সালে 7 অক্টোবরের পর গাজায় ব্যাপক বেসামরিক হত্যাকাণ্ডের যথেষ্ট প্রমাণ রয়েছে, যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের রাজনৈতিক অবস্থান বিবেচনায় নেতানিয়াহুর প্রকৃত গ্রেপ্তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র আইসিসি প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা আজও এই ধরনের মামলা বাস্তবায়নে বড় ধরনের বাধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।